হলে মসজিদ মাটি দান করিয়া গেছিল গ্রামবাসী লইয়া নমাজ উমাজ পড়িতাম। এখানোর মাস্টার একজন, তার নাম হইল জাকির হোসেন চৌধুরী, ঠালিগ্রাম শিববাড়ি স্কুলের মাস্টার। হে এখানো কদিন পরে পরে একটা অত্যাচার করেন আমরা সঙ্গে। এই মসজিদ গন্ডগোল করতো, গর্দনা ভাঙিলে তো লাত্তিয়া বাইর করতো, নানান নমুনার করে। এইটা একটা আমরা ইজার দিয়েছিলাম প্রশাসনের কাছে। এখন প্রশাসনের তারা এটা তাকে আমরা সাইনুল লইছে দুই পার্টির, লইয়া কইছে তোমরা উত্তেজনার কিছু করিও না। এখন বর্তমানে আমরা উপরে 107 দ্বারা কেস দিছে। উদারবন ফানগ্রাম প্রথম খণ্ড পুরাতন জামি মসজিদ 27/2/2024 ইংরেজি তারিখে এই মসজিদত 1996 ইংরেজিত কিছু মানুষে মসজিদ ছাড়িয়া গেছেন গিয়া অন্য হামসায়া জুবির কোনা কয়টারে এখানে গিয়া তারা মসজিদ বানাইয়া এখানে হামসায়াদারি খতরা। আর এই তারিখে দেখা যায় জমামন্দির গিয়া যে এই তারিখে জাকির হোসেন চৌধুরী নামে একজন ব্যক্তি, তাই নইলা গিয়া শিববাড়ি স্কুলের মাস্টার, তাই গিয়া অবৈধভাবে নামজারি করে লইছেন মুতল্লি। তো এখন এটা শোনার পরে আমরা যারা জমিদান গড্ডা বা যারা আসন হামসায়াবাসী এরা মিটিং করিয়া এটা গিয়া MLAর কাছে গেছেন, গিয়া তাই একটা কাগজে ফরওয়ার্ডিং করিয়া দিছেন। এই কাগজটা ফরওয়ার্ডিং করিয়া দেওয়ার পরে এটা জমা দেওয়া হয়েছে এই লাগিয়া। এরপরেও দেখা যায় তাই গিয়া থানা তখন একটা করছো, আগে একটা এজাহার দেওয়ার পরে থানায় গিয়া তাই বনসান দিয়েছেন, আমরা দোহাটিয়ে কোনো ঝগড়া হইতো না। এখন গিয়া আবার দেখা যায় আজকের দিন 9 তারিখ থানায় ডাকাইছে ওই যে 3 জনের উপরে সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট মুতল্লি যাইন, তারার উপরে একটা 7 দ্বারা কেস দিয়েছে কোর্টও থাকি। যার কারণে আমরা এটা এই হামসায়াবাসী জমায়েত হইয়া প্রশাসনের কাছে প্লাস আমরা যে SP মহোদয় আসুন বা DC মহোদয় আসুন এন্তার কাছে আমরা বিনম্র অনুরোধ হইল এটা যে আমরা হামসায়াবাসীর তরফ থাকি আমরা এটা সুষ্ঠুভাবে বিচার চাই। তাইনো তো কয়দিন পরে পরে মানুষের কাছে কইন যে গর্দনার দরিয়া বার কর্মু, এই কর্মু সেই কর্মু, ওরকম আর কি নানান জাতির হুমকি দামকি দেন। আমার মাস্টার জাকির উদ্দিন চৌধুরী হামসায়া মানুষের মানে গুপ্তভাবে শোনা যায় যে এই মসজিদও নামাজ হইতো না, এই হইতো না। এর কারণ তথ্য করার পরে দেখা যায় তাই এখানোর দায় দায়িত্ব বা পরিচালনা আমি করতাম, এখানোর আমার পূর্বপুরুষ যারা তারা দিছেন। কিন্তু এটা জাল যেটা বানানি হয়েছে, পরে এটা নিয়ে যখন যাচাই করা হয়েছে তো মেইন দানখারি যারা এরা আমার টিটু ভাই সাহেবের পূর্বপুরুষ আর বাদশাহ ভাই সাহেব তারা আলাদাভাবে দান করছেন। কিন্তু তাই যে কাগজ বা যে জিনিস জানি না, আমি দেখছি না, কিন্তু আমার কাছে আছে যেটা হয়তো জাল, যার কারণে তাই এটার উপরে বেস করিয়া এই মসজিদের উপরে যারা পরিচালনা কমিটি আছেন তারার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার। এই মসজিদের যারা দানকারী মহিবুদ্দিন চৌধুরী, মজিরুদ্দিন চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী, কিন্তু জাকির হোসেন চৌধুরী তান দাদা বা তান বাবার কোনো উল্লেখ নাই। এরপরেও তাই না ইয়া বারবার এখানোর মধ্যে দাবি জানায়। আর মসজিদও তাই বরং তাই আমরা এই হামসায়ারও না। এর মাঝে মানুষে মসজিদ থেকে সরানি হয় যে এই মসজিদও আমার দাবি আছে, এখানেও নামাজ হইতো না। বর্তমান যে কমিটি আছে তারা যখন তান উপরে বিচার ডাকিলা, বিচারে তাই হাজির হইন না। এরপরে আইনের সাহায্য নিলা, আইনের সাহায্য নেওয়ার পরে তাই কতদিনের লাগিন বন্ধ আসলা, মানে বন্ড সাইন দিয়ে সরিয়ে গেলা। এরপরে আবার কালকে এই নতুন যে কমিটি বা যারা পরিচালনা করিয়া আর বর্তমানে খরের তারার উপরে তাই 7 দ্বারা কেস দিলাইছেন। এখন আমরার দাবি আইনের কাছে, প্রশাসনের কাছে বা DC মহোদয়ের কাছে যে ওটাই দাবি, এটাই অনুরোধ যে এটা যারা সমাধান হয় সুন্দর হয়। যে জাকির হোসেন চৌধুরী আর তাই শালগঙ্গা শিববাড়ি KBGR স্কুলের নাম এখানের একজন শিক্ষিত মানুষ হইয়া তাই এইভাবে যেন হামসায়ার মানুষের উপরে প্রতারণা করা বা কমিটির মানুষের উপরে এটা করা উচিত নাই। কিন্তু